স্ক্রিন একবার এদিক থাকে আবার আমার দিকে থাকে আবার দেখে মাঝে মাঝে যে আসলে কীভাবে ওইখানে গেল। আর আমার পিছু তো এখন মোটামুটি পপুলার হয়ে গেছে, কারণ আমি রাত্রে বেলা আড্ডা দিই, ও আমার সাথে আড্ডা দেয়, ওর মাও আড্ডা দেয়। শ্বশুরবাড়ির দাওয়াত এটা কোনো ইয়া না, কেন এটা মানে শ্বশুরবাড়ি কোনো বাসার থেকে দাওয়াত পাওয়াটা মানে হয় কি একটু দূরের মেহমান মনে হয়। ঈদের দিনও আমি ঘুমাই, খাই, সবাই সব কিছু করে, আমি ঘুরি। আমি সবসময় হাটের থেকেই গরু কিনি, অনলাইনে না। অনুভূতি প্রকাশ করার জন্য আছে, কিন্তু আমি পারি না। ঈদের শপিং শেষ? না, ঈদের শপিং এখনো শুরুই হয় না। আর এই ঈদে তো শপিং করা হয় না, গরু কেনাটাই মেন। গরু কিনে ফেলছেন? না, এখনো কিনি নাই, কিনবো। আল্লাহ পাক ভাগ্যে কি রাখছে দেখি, ইনশাল্লাহ। হাটে গিয়ে গরু কিনবেন নাকি হচ্ছে অনলাইনে অর্ডার করবেন? আমি সবসময় হাটের থেকেই গরু কিনি, অনলাইনে না। হ্যাঁ। কোন হাটে সাধারণত আপনার আশেপাশে কোন হাট আছে, কোন হাটে গিয়ে order করেন? আমার তেমন কোনো স্পেসিফিক কোনো হাট নাই, আমি এক এক সময় এক এক হাট থেকে কিনি। মানে হাটের থেকে গরু কেনাটার মজার আলাদা। মানে দেখে দেখে ঘুরে টুরে দেখা গেল যে গরু কেনার জন্য যে সময়টা লাগে তার থেকে বেশি ঘোরাঘুরি, আড্ডাবাজি, একটু চা খাওয়া, একটু পাউরুটি রুটি ভিজা ভিজা খাওয়া, ওইটা আলাদা একটা মজা আছে। একটু ভাবির কাছে জানতে চাই আসলে, ভাই বললো যে শপিং এখনো শুরু করেন নাই, শপিং কবে করবেন এবং কি কি কেনার প্ল্যান আছে এবার ঈদে? ওইটা তো এখন বলা যাবে না, এখনো কোনো প্ল্যান নাই, যেটা সত্যি কথা। আমাদের এখনো কোনো প্ল্যান নাই যেটা কিনবো বা ওই দিন কিনবো, এরকম কোনো এখনো কিছু হয় নাই। এখন তো দায়িত্ব অনেক, শ্বশুর বাড়ি বাবার বাড়ি সবকিছুই সামলাতেছে। নাই, কোনো দায়িত্ব নাই। ঈদের দিনও আমি ঘুমাই, খাই, সবাই সব কিছু করে, আমি ঘুরি। এবার ভাইকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান নাই নাকি ঘুমাবেনি? ও তো নেয় না ঘুরতে, ঈদের দিন নেয় না ঘুরতে। কোরবানিতে আসলে নেওয়ার এটা না, কেন সকাল থেকেই তো গরুর পিছনেই থাকতে হয়, গরু কাটাকাটি, তারপরে মাংস বিতরণ করা, কে পেলো কে পেলো না, সব দিকে খোঁজখবর রাখতে হয়। ঈদের দিনে, ঈদের পরের দিন হয়তো বেরোবো। শ্বশুর বাড়ি থেকে দাওয়াত পেয়েছেন এখনো? শ্বশুরবাড়ির দাওয়াত এটা কোনো ইয়া না, কেন এটা মানে শ্বশুরবাড়ি কোনো বাসার থেকে দাওয়াত পাওয়াটা মানে হয় কি একটু দূরের মেহমান মনে হয়। শ্বশুরবাড়ি নিজের বাড়ি তো নিজের বাড়ি, দুইটাই একই বাড়ি। এখানে আবার দাওয়াত কিসেন, হুড়মুড় করে চলে যাবো খাইতে, এটাই মজা। এখন তো হচ্ছে বাবুকে নিয়ে একটু বেশি সময় কাটছে আপনাদের দুজন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে বেশ ভালো সময় কাটছে আসলে। বাবুকে নিয়ে একটু জানতে চাই আসলে কেমন সময় কাটে, শুটিংয়ের ফাঁকে ওকে আসলে কীভাবে সময় দেন? শুটিংয়ের ফাঁকে কি, শুটিং না থাকলে তো বাসায় থাকা হয়, সন্ধ্যার পর একটু বেরোই, ঘুরতে বেরোই, মাঝে মাঝেই বেরোই। আমার পিচ্ছিকে নিয়ে তো, আর আমার পিচ্ছি তো এখন মোটামুটি পপুলার হয়ে গেছে, কারণ আমি রাত্রে বেলা আড্ডা দিই, ও আমার সাথে আড্ডা দেয়, ওর মাও আড্ডা দেয়। আর শুটিংয়ে থাকলে 3-4 বার ওর সাথে কথা হয়। ঘুমের থেকে উঠে একটু দেরিতেও, ওই আমার মতো অভ্যাস হয়েছে যে ঘুম থেকে একটু দেরিতেই উঠে। তারপর উঠার পরে যখন খুঁজে তখন হয় ওর মা ফোন দেয়, নাহলে আমি ফোন দেই, তখন একটু ভিডিও কলে কথা হয়, কারণ এখন তো আবার আধুনিক যুগ, ভিডিও কলে কথা বলা যায়। একটু আগে আমি দেখলাম যে একটা কার্ডবোর্ডের সামনে হচ্ছে আপনি দাঁড়িয়ে আছে বাবু, কার্ডবোর্ডে হচ্ছে আপনাকে দেখা যাচ্ছে, আমাকে দেখে সে বলতেছিল পাপা পাপা। সো এই যে অনুভূতিটা আসলে আমার কাছে, নিজের কাছে তখন ভালো লাগছিল আসলে যে না, সে বাবাকে এই বয়সে চিনতে পারছে। তো ওর সাথে আসলে আপনার সম্পর্কটা মানে কীভাবে বিল্ড আপ হচ্ছে বা কতটুকু খুনসুটি হয় আপনাদের মধ্যে? খুনসুটি গো, তো এখনও শিশু, অনেক কিছুই তো বুঝেই না, ম্যাক্সিমাম জিনিসই তো বুঝে না। যতটুকু বুঝতেছে ওই যে পাপাকে চিনতেছে, বলতেছে পাপা, ঘুম থেকে উঠে পাপা পাপা করে। আবার আমার কোলে যখন থাকে তখন আবার ওর মাকে ডাকে, মাম্মা মাম্মা করে মার কাছে চলে যায়। রাত্রেবেলা আমরা ওই যে বলি না যে টুকি, এরকম করি, ও আবার লুকায় থাকে, এইভাবেই চলে। বাবু চলে আসছে, একটু জানতে চাই এই যে কে কে উনি? পাপা বলো, এইটা না, তুমি একটু পাপা বলো। বলো তুমি বলো, একটু গান শুনিয়ে দাও তাহলে। পাতে পাতে শুনে দাও। ও আসলে বুঝতে চেষ্টা করছে এটা কি। মাইক্রোফোন সম্পর্কে ধারণা নাই। আচ্ছা, যেটা বলছিলেন যে আসলে যে মানে আপনাকে এখনো চিনে, সে টিভি স্ক্রিনে কখনো দেখে আপনাকে মানে এরকম ইন্ডিকেট করে কেন পাপা পাপা এরকম? টিভি স্ক্রিন একবার এদিক থাকে আবার আমার দিকে থাকে, আবার দেখে মাঝে মাঝে যে আসলে কীভাবে ওইখানে গেল। এটা আলাদা একটা মানে অনুভূতি। এই অনুভূতি তো আসলে আমি সবসময় বলছি, অনুভূতি আসলে প্রকাশ করা যায় না। অনুভূতি প্রকাশ করার জন্য আছে, কিন্তু আমি পারি না। তুই একটু গান শুনিয়ে দাও তো। পাপা কি বলে দেখো তো। একটু গান শোনাও বাবা, গান একটু গান শোনাও। হ্যালো, এই নো, হ্যাঁ বলো, হ্যালো 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 বলো। হ্যালো দেখা দাও তো, হ্যালো। হ্যাঁ, আচ্ছা, একটু ভাবির কাছে জানতে চাই আসলে নো নো, আচ্ছা। ভাইয়া তো ম্যাক্সিমাম সময় আসলে শুটিংয়ে, বাবুকে নিয়ে আসলে এই সময়টা কেমন কাটে ওই যে ওর সাথে আসলে খেলাধুলা, এটাই তো আর কি।
এইভাবেই মাঝে মাঝে যখন ও খুঁজে ওর বাবাকে আমি কল দিয়ে দেই, কথা বলে এই। ব্যাচেলর পয়েন্টের শাড়ি আপনার গায়ে জড়ানো দেখছি, ব্যাচেলর পয়েন্টে কি আপনি থাকছেন কি না? এরকম যদি অভিনয়ের অফার আসে, ছিল যদি কখনো অভিনয়ের অফার আসে আপনার কাছে, তখন মানে কি করবেন? এটা আসলে সম্ভব না আমাকে দিয়ে, একদমই না। ভাই তো অভিনেতা, ভাই যদি আপনাকে শিখিয়ে নেয় তাহলে? হাই বললেও লাভ নেই, আমার এটা পসিবলই না, এটা আমি পারবোই না কখনো। ভাই সর্বশেষ জানতে চাই আসলে আপনার যারা ভক্ত আছে তাদের উদ্দেশ্যে ঈদ নিয়ে এবং ব্যাচেলর পয়েন্ট নিয়ে কি বলার আছে? ঈদ নিয়ে কি বলবো, ঈদ নিয়ে তো ঈদ আনন্দের, আর এই ঈদটা আসলে ত্যাগের ঈদ। ত্যাগের মহিমান্বিত হন, আর সবাই ঠিকঠাক মতো কোরবানি দিবেন। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিক অবশ্যই, যাদের সামর্থ্য নাই তারাও যেন ভবিষ্যতে কোরবানি দিতে পারে, এবং সবার সাথে কোরবানি ঈদটা যেন ভাগাভাগি করে ঈদের আনন্দটা করা যায়। আর ব্যাচেলর পয়েন্ট সিজন 5 আসতেছে, ব্যাচেলর পয়েন্ট সিজন 5 দেখেন, সবাই আমাদের সাথে থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এইটাই আর কিছু না।